এখন বিকাল ৫টা বাজে। আমি একটু বের হয়ে গেছি ঘোরার জন্য। আজকে আপনাদের আমি নদীর পাড় দিয়ে ঘুরে দেখাবো। আজকের বিকেলটা যে এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে ছবিতে কেমন লাগছে আমি জানি না, ভিডিওতে কেমন দেখছেন। কিন্তু বাস্তবে অনেক সুন্দর, সেই রকমের ঠান্ডা বাতাস। আর বাইকে ঘুরতে তো আসলে এরকম একটা পরিবেশে খুবই ভালো লাগে। তো আকাশটা দেখছেন? আকাশটা একেবারেই মেঘলা। আজকে হচ্ছে শুক্রবার। আমার আজকে জন্মদিন। তো ভিডিওটা এখন যখন ভয়েস করতেছি আরকি, ২ দিন পার হয়ে গেছে। তো যাই হোক, এখন আজকে আমার জন্মদিন ছিল। তো সেরকম কিছুই করা হয়নি। তো ভাবলাম একটু বাইরে যাই। আমার হাসব্যান্ড বাইরে নিয়ে আসছে। তো তাদের একটা দাবি আছে আমার ছেলে-মেয়ের যে আমার তাদের খাওয়াইতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু ঘুরতেও বের হইছি। তো বিকেলটাই ভাবলাম যে একটু বাইকে ঘুরতে অনেক বেশি মজা লাগবে। তারপরে আবার নদীর পাশ দিয়ে যাচ্ছি। মানে সেই রকমের বাতাস আর সেই রকমের মানে মাইন্ড ভালো করার মতন একটা পরিবেশ। আকাশটা মেঘলা, মাঝে টিপটিপ করে ২-১ সময় বৃষ্টি পড়তেছে আবার থেমে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাইতে পারেন। আপনাদেরও দেখায় দিচ্ছি যে পরিবেশটা কত সুন্দর। আর নদীতে দেখছেন কি পরিমাণে পানি আসছে। মানে এই নদীতে গরমের সময় এত পানি থাকে না। ওই পাশটা তো পুরো ভেসে গেছে পানিতে। ইটের ভাটা ওখানে। তো ইটের ভাটায় এখন পানি পুরো ভরা। আর নদীতে তো ভরপুর পানি আর স্রোত তো দেখতেই পাচ্ছেন। কি পরিমাণে স্রোত যাচ্ছে নদীতে। তো নদীর পাশ দিয়েই এই রাস্তাগুলো। আমরা আছি হচ্ছে এটা শরীয়তপুরে। শরীয়তপুরে নদীর পাশ দিয়ে খুব সুন্দর করে মানে করা থাকে। কি বলে এটাকে? মানে প্লাস্টার করে খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা থাকে। পরিবেশটা অনেক সুন্দর। আমাদের এলাকার দিকে এরকম থাকে না। এটার কারণ আছে যে শরীয়তপুরে হচ্ছে বেশিরভাগ চর এলাকা। নদী ভাঙে, তারপরে নদীতে ভেঙে যায়। যেরকম কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে জাজিরা থেকে শুরু করে নড়িয়া এর সাইড দিয়ে অনেক মানে নদী ভাঙন হইছে, ঘরবাড়ি ভেসে নিয়ে গেছে। তারপর রাস্তাঘাট ভেঙে গেছে। তো এইজন্য আসলে এই নদীগুলো এইভাবে মানে মানে কি বলে এটাকে আমি জানি না। ঠিক বলতে পারতেছি না, মনে আসতেছে না। এভাবে করে দেয়া থাকে। তো তারপরও নদীটা ভেঙে যায়। তো আমরা নদীর পাশ দিয়েই যাচ্ছি। তো নদীটা এখন দেখা যাচ্ছে না। কিন্তু রাস্তাটা অনেক সুন্দর দেখছেন। তো এই পরিবেশটা আসলে বলে বোঝানো যাবে না যে এরকম একটা বিকেল মানে কতটা ভালো লাগে, মন ভালো করে দেয়। আপনার মনটা যদি খারাপও থাকে তাও ভালো করে দেবে। তো দেখেন এই যে নদী, নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে আপনি চাইলে নদী দিয়ে ঘুরতে পারবেন। নৌকার ব্যবস্থা আছে। যদিও আমি বাচ্চা-কাচ্চা নিয়ে নদীতে মানে ঘুরতে যাব না, নৌকায় উঠবো না। তো যাই হোক, সেখানে যেয়ে একটু বসবো, সময় কাটাবো। অনেকে যায়ও সেখানে। দেখেন আপনারা গাছগুলো দেখছেন বাতাসে একেবারে ভেঙে পড়ে যাচ্ছে। মানে এটা দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে কত বাতাস হচ্ছে আর কিরকম একটা পরিবেশ। মানে মানুষজন দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। এরকম একটা পরিবেশ। আর বাইকে ঘুরতে তো মন ঠান্ডা হয়ে যাচ্ছে। মন প্রাণ সব বাতাসে ঠান্ডা করে দিচ্ছে। এরকম একটা পরিবেশ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি যদি মানে ক্ষমতা থাকতে এই ফিলটা আপনাদের বোঝাইতাম। ঠিক আছে? এত ভালো একটা পরিবেশ। আর ২ পাশে রাস্তাটা কিভাবে মানে সুন্দরভাবে গাছের বাতাস একেবারে হেলে দুলে পড়তেছে। আর পাশে তো নদী। দেখতেই পাচ্ছেন কিভাবে নদীর পানি স্রোত বয়ে যাচ্ছে। আজকে এমনিতেই আমার মন ভালো যেহেতু আমার আজকে জন্মদিন। আর তারপরেও আজকে আমার হাসব্যান্ড সকাল থেকেই বাসায় ছিল না। অফিসের একটা কাজে গিয়েছিল। আর সে সকাল কাজটা শেষ করে চলে আসতে পারছে। এজন্য ভাল লাগতেছে যে বাচ্চা-কাচ্চা নিয়ে সবাই মিলে একসাথে বের হইছি ঘুরতে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল তার সম্পূর্ণই বাসায় থাকার কথা ছিল। কিন্তু থাকতে পারিনি। তারপর যতটুকু আছে ততটুকুই মানে খুশি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা হোটেল। তো আমরা ওখানে যেয়ে বসবো। এখানে অনেকেই ঘুরতে আসে। আমাদের বাসা কিন্তু ঠিক নদীর ওই পাড়ে। আমরা একটা ব্রিজ পার হয়ে আসলাম দেখতে পাচ্ছেন।
তার জন্য নদীর এপারে চলে আসছি। কিন্তু আমাদের বাসার ওপাশ থেকে যদি আমরা একটু হেঁটে আগায় আসি তাহলে মানে এই হোটেলটা দেখা যায়। এখানে বর্তমানে অনেক মানুষ ঘুরতে আসে। ফেসবুকেও দেখছি খুব ভাইরাল একটা জায়গা। তো আমি মাঝে, মাঝেই আসি এখানে। তো অন্যের ভিডিওতে যখন দেখি এই জায়গাটা তখন বেশ ভালোই লাগে যে আমার বাসার কাছে। তো যাই হোক বাচ্চা-কাচ্চা নিয়ে যে চলে আসছি। দেখেন এখানে কিন্তু নদীর ঘাটটা খুব সুন্দর করে এভাবে বেঁধে দিছে। যাতে আ নদী ভাঙন না হয়। এভাবেই শরীয়তপুরে সব নদীর চারপাশ দিয়ে এভাবে ঢালাই করে এরকম বড়, বড় আ কি বলে পিলারের মতন দিয়ে এভাবে ঢালাই করে দেয় যাতে নদী ভাঙনটা না হয়। আসলে এদিকে প্রচুর নদী ভাঙন হয়। এই নদীটা আরো বড় ছিল। আর ওই যে ওই সাইডে যেরকম দেখতেছেন ওই সাইড দিয়ে মানে আরো ছিল। মানে ওইদিকে ছিল। কিন্তু ভাঙতে, ভাঙতে এইদিকে চলে আসছে। আবার ওইদিকে মানে মাটি উঠে গেছে। সেখানে এখন যখন বর্ষা থাকে না তখন আবার দেখি চাষাবাদ হয় আরকি। তো এই আরকি এদিকের ব্যবস্থা। আর এদিকে প্রচুর খাল, তারপরে হচ্ছে নদী। অ্যা মানুষের বাড়ির আশেপাশে ছোট, ছোট লেক চলে গেছে, খাল চলে গেছে। আর সেই খালের পানি ভিতরে আসে এবং জোয়ারের সময় দেখা যায় যে বাড়িঘর ভেসে গেছে। একটু বৃষ্টি হলেই মানুষের বাড়ি পানি মানে একেবারে ভরে যায়। তো এই হচ্ছে অবস্থা। আমার বাসার ওদিকেও এরকম ছোট, ছোট লেক আছে। আমার বাসায় যেতে গেলেই আ মানে বাধে আরকি। তো যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করছি, বসছি। আর এখন আমরা একটু জাজিরার দিকে যাচ্ছিলাম। তো দেখেন জাজিরার এই রাস্তাটা কত সুন্দর করে তৈরি করে ফেলছে। আগে কিন্তু এত সুন্দর ছিল না। তো আকাশ কিন্তু একটু মেঘলা, ঝিরঝিরে বৃষ্টিও নামতেছে। তো তা আমার বেশ ভালোই লাগতেছে। আসলে সন্ধ্যের এই আকাশটা দেখতেও খুব মজা লাগে। এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে। আ আর হচ্ছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তো আমরা একটু ঘুরে আসলাম এবং আমরা আবার শহরের দিকে যাচ্ছি। জাজিরাট থেকে ব্যাকে আসছি। এটা হচ্ছে শরীয়তপুরের নতুন ব্রিজটা। সেটা এখনো আমি আসি নাই এখানে। আজ ১ম আসলাম। আমি শুনছিলাম যে ব্রিজটা তৈরি হয়ে গেছে। তো নতুন ব্রিজে উঠে গেছি। আর ওই যে পাশে আপনাদের দেখানো যাচ্ছে না। আসলে আমি বাইকে বসে আছি তাই। কিন্তু পাশেই কিন্তু পুরোনো ব্রিজটা আছে। সেখান দিয়েও গাড়ি ঘোড়া এখন বর্তমানে যাচ্ছে। ব্রিজটা ওই যে ইজি বাইক যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি। পরপর ২ টা ব্রিজ। এটা হচ্ছে নতুন আর ওটা হচ্ছে পুরনো। পুরনো ব্রিজটা অনেক চিকন এবং আগে যাতায়াতে খুবই ঝামেলা হইতো। মানুষজনের অনেক কষ্ট হয়েছে। ধরেন যে এই পাশ দিয়ে একটা বাস উঠলে ওই পাশের লোকজনের দাঁড়ায় থাকতে হইতো। ওই বাস যখন পার হয়ে যাবে তখন ওই পাশেরটা ছাড়তো। মানে এরকমভাবে লোকজন যাতায়াত করত। এত চিকন একটা ব্রিজ আর এটা বেশ বড়সড় করছে। তো যাই হোক এখানে আমরা আসছিলাম কেক নিতে। যে দোকান থেকে কেক নিয়েছি। তো আমি আসলে ভেতরে ভিডিও করব ভাবছিলাম। তো মনে নাই বাচ্চা-কাচ্চা নিয়ে খুব ঝামেলায় ছিলাম। তো বাসায় কেক আনার পরে মোটরসাইকেলে করে আনছি। আনার পর দেখি কেক আমার জায়গা থেকে সরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আমার মেয়েরা খাবে। এখন আর কেক নিয়ে অত টেনশন করি না। ছোট একটা কেক নিয়ে আসছিলাম মেয়ের খুশির জন্য। আমার আগে কখনোই এরকম হয় নাই যে কেক নষ্ট হয়ে গেছে। আজকেরটা একেবারেই বেশি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আ সমস্যা নাই নিজেরাই তো খাবো। তো যাই হোক আমার জন্য দোয়া করবেন। আর আমার বাচ্চা-কাচ্চার জন্যও দোয়া করবেন। অনেক বকবক করলাম। বেশি বকবক করলে বা বিরক্ত লাগলে ক্ষমা করে দেবেন। সবাই পারলে আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।